আসসালামু আলাইকুম। রাজিয়াস কুকবুকে আজকে আপনাদের জন্য একদম ঝরঝরে পারফেক্ট একটা সুগন্ধি পোলাও কিভাবে আপনারা মাত্র 10 মিনিটে রান্না করে ফেলবেন, আর সেটা যদি হয় রাইস কুকারে তাহলে মানে একটু অন্যরকম হয়ে যায় না ব্যাপারটা? সেরকম অন্যরকমই একটা রেসিপি নিয়ে আসলাম। একদম পারফেক্ট ঝরঝরে এরকম সাদা একটা পোলাও হবে। তারপরে এটা হবে একদম পারফেক্টলি সফট, আর খুব অল্প তেলেই কিন্তু আপনি এই রান্নাটা করে ফেলতে পারবেন। কারণ খুব বেশি তেল এখানে আমরা ব্যবহার করিনি। আর চাইলে ঘি ব্যবহার করা যায়, আর যদি স্কিপ করতে চান সেই অপশনও কিন্তু আছে। আচ্ছা, কথা বলতে বলতে কিন্তু রান্না শুরু করে দিলাম। এই যে মাত্র 2 টেবিল চামচের মতো হচ্ছে আমরা এখানে তেল অ্যাড করে দিয়েছি, বা 2 টেবিল চামচের চেয়ে একটু বেশি হবে এরকম। এখন এই তেলটা হচ্ছে আমরা একটু যখন গরম হবে, যেহেতু রাইস কুকারটার পাত্রটা মানে গরম, পানি শুকিয়ে গেছে মানে গরম হয়ে গেছে, তো এই তেলের মধ্যেই হচ্ছে আমরা সামান্য একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে হচ্ছে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ আছে, এটাকে হচ্ছে একটু আমরা এই তেলের মধ্যে ভেজে নেব। এই রেসিপিটা কিন্তু একদম ঝটপট বানিয়ে ফেলা যায়। আপনারা হচ্ছে মনে করেন মানে খাবার সার্ভ করতে করতেই কিন্তু এই রেসিপিটা হয়ে যায়, মানে এতটাই কম সময় লাগে। এই যে আমরা হচ্ছে তেলের মধ্যে একটু পেঁয়াজটা ভেজে নিলাম। এই যে দেখুন, মানে হালকা করে পেঁয়াজটাকে হচ্ছে একটা আমরা জাস্ট একটু সফট করে নেব, এরকম একটা কনসিস্টেন্সি যখন আসবে, একটু ভাজা ভাজা হবে এরকম। মানে একটু ভাজার কারণটা হচ্ছে এটা থেকে খুব মানে বেরেস্তার একটা খুব সুন্দর ঘ্রাণ আসবে পুরো পোলাওতে। এই যে দেখুন, একটু যখন এরকম গোল্ডেন হয়ে যাবে তখন হচ্ছে আমরা এখানে বাকি প্রসেসটা করব। আমি হচ্ছে এখানে পানি অ্যাড করে তার মধ্যে বাকি সব কিছু অ্যাড করব। আর আপনারা যদি চালটা ভেজে নিতে চান তাহলে কিন্তু এই পেঁয়াজের সাথেই হচ্ছে চালটাও আপনারা ভেজে নিতে পারেন। এই যে পেঁয়াজটা যখন একটু এরকম গোল্ডেন গোল্ডেন হবে, এর সাথে হচ্ছে আপনারা চালটা দিয়ে ভেজে তারপর বাকি প্রসেসটা করতে পারেন। আমি হচ্ছে এটাকে আরও শর্টকাটে করব, মানে একদম সহজ, স্টুডেন্টরাও করতে পারবেন, ব্যাচেলররা করতে পারবেন, যে কেউ ইচ্ছা করলেই হচ্ছে কীভাবে ঝরঝরে পোলাও রান্না করবেন সেটাই হচ্ছে আজকে আমি শেয়ার করব। এই যে দেখুন, আমি এখানে পানি দিয়ে দিলাম 5 কাপ। এই যে চালের যে কাপগুলো হয় রাইস কুকারের সাথে যেগুলো থাকে, এখানে হচ্ছে এই যে 5 কাপের মতো পানি দিয়েছি, কারণ আমি 2.5 কাপ চালের পোলাও রান্না করব। একদম দ্বিগুণ পরিমাণে পানিটা দিবেন আপনারা। আর এই যে এখন পানিটা দিয়ে হচ্ছে আমরা একটু নেড়েচেড়ে যে পেঁয়াজের সাথে এটাকে মিক্স করে দিচ্ছি। এখন হচ্ছে আমরা এইটার মধ্যে বাকি যে জিনিসগুলো আছে সেগুলো অ্যাড করব। প্রথমেই দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে গুঁড়া দুধ, প্রায় 2 থেকে 3 টেবিল চামচের মতো আমি এখানে গুঁড়া দুধ দিচ্ছি। এই পানিটা ঠান্ডা থাকতে থাকতেই হচ্ছে আপনারা দুধটা দিয়ে দিবেন, তাহলে দেখা যাবে দুধটার দলা পাকাবে না। এই যে এখন হচ্ছে নেড়ে একটু ভালো করে আমরা মিক্স করে দিলাম। এরপরে আমরা অ্যাড করে দেবো এই যে আদা রসুন বাটা। এখানে আমি 1 চা চামচের মতো আদা রসুন বাটা ব্যবহার করেছি, মানে একটু অল্প অল্প, খুব বেশি না, জাস্ট একটা ফ্লেভার আসবে এরকম। আচ্ছা, এটাও ভালো করে মিক্স করে দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি ছোট 2 টুকরো দারুচিনি আর 2 টুকরো এলাচ। মানে একদম সাদামাটা, কিন্তু পোলাওটা খেতে কিন্তু দারুণ মজা হবে। আচ্ছা, প্রায় 10-12টার মতো এখানে কিশমিশ অ্যাড করে দিলাম। এখন সব কিছুকে ভালো করে আমরা একটু নেড়ে চেড়ে দেবো। এরপর হচ্ছে এটাকে দিয়ে দেবো আমরা, এটাতে দিয়ে দেবো হচ্ছে স্বাদ মতো লবণ। এখানে হচ্ছে উঁচু উঁচু আমি প্রথমে 1 চা চামচের মতো লবণ অ্যাড করেছি। এখন একটু নেড়ে চেড়ে এটাকে আমরা দেখব যে এই পানিটা যদি একদম কাটা কাটা হয় তাহলে মনে করবো যেন লবণটা ঠিক আছে। একটু টেস্ট করে দেখি আমরা একটু নিয়ে। এটা কিন্তু মানে একদম কাটা হয়নি, ঠিক আছে, কিন্তু আমাদের একটু লবণটা গাঢ় হওয়া দরকার, সেজন্য আমি আরও 1/2 চা চামচের মতো লবণ হচ্ছে এখানে অ্যাড করে দিলাম। এখন হচ্ছে পানির এই যে লবণাক্ততা ঠিক মতো থাকবে। এর সাথে হচ্ছে আর অ্যাড করে দেব চিনি, 1/2 চা চামচের মতো চিনি অ্যাড করেছি। এটা হচ্ছে টেস্টের একটা ব্যালেন্স আনবে। আপনারা যদি চান তাহলে এখানে কিন্তু আরও অনেক কিছু অ্যাড করা যায়, যেমন বাদাম বাটা অ্যাড করতে পারেন, কেওড়া জল অ্যাড করতে পারেন, তারপরে হচ্ছে এটার সাথে লং অ্যাড করতে পারেন, আরও অনেক শাহিভাবে এটা করে নেওয়া যায়। আচ্ছা, একটু ঢেকে দিয়েছিলাম যেন পানিতে বলক চলে আসে, সেই জন্য। এই যে যখন এই দেখুন পানিটা কিন্তু বলক চলে এসছে। এখন হচ্ছে আমরা এই যে চালটা ধুয়ে রেখেছি সেই চালটা কিন্তু আমরা এটার মধ্যে অ্যাড করে দিলাম। এখানে কিন্তু চালটা ভিজিয়ে রাখারও দরকার নেই, আপনারা জাস্ট ধুয়েই সাথে সাথে হচ্ছে এখানে চালটা অ্যাড করে দিয়ে রান্না করতে পারবেন, কারণ রাইস কুকারে পুরো রান্নাটা যেহেতু দমে হয়, তো এখানে হচ্ছে মানে দমেই হচ্ছে রান্নাটা হয়ে যাবে।
চালটা ভিজিয়ে রাখা মানে তাতেই ঝরঝরে হয় আলহামদুলিল্লাহ। রাইস কুকারে আমি মনে করি যে পোলাও, বিরিয়ানি এগুলো মানে দমেতে লাগে যে জিনিসগুলোতে, খিচুড়ি এগুলো হচ্ছে আরও ভালো হয় এমনি হাঁড়ির চেয়ে। আচ্ছা ৩-৪টার মতো কাঁচামরিচ দিয়ে জাস্ট একটু ভালো করে সব কিছু মিক্স করে দিলাম, কারণ চালটা যেন দলা না পেকে থাকে। পানিটা যেহেতু গরম, গরম পানিতে আমরা চাল অ্যাড করেছি, চালটা দলা পেকে যেতে পারে। তারপরে হচ্ছে মিক্স করে দিয়ে এটাকে আমরা ঢেকে দেবো। এখন কিন্তু আমাদের আর কোনো কাজ নেই, এইটুকু পর্যন্তই হচ্ছে কাজ। এখন হচ্ছে আপনি বাকি খাবার দাবার পরিবেশন করতে করতেই কিন্তু এই যে প্রায় ৮-১০ মিনিটের মাথায় দেখবেন যে পুরো পানিটা কিন্তু শুকিয়ে যাবে। মানে আপনার রাইস কুকারের হচ্ছে কুক অপশন থেকে এটা কিন্তু ওয়ার্ম অপশনে চলে যাবে। এখন এখানে একটা সতর্কতা আছে, ওয়ার্ম অপশনে যাওয়ার পর কিন্তু আপনারা খুব বেশিক্ষণ এটাকে আর মানে রাইস কুকারের মধ্যে রাখবেন না, তাহলে কিন্তু তলায় লেগে যেতে পারে। কারণ এখানে যেহেতু আমরা দুধ ব্যবহার করেছি, আর আমাদের ভাতটাও কিন্তু যখন এরকম রাইস কুকারের নিচে থাকে ওয়ার্ম অপশনে বেশিক্ষণ, তখন কিন্তু লেগে যায়। আর পোলাওটা লেগে গেলে কিন্তু তখন আর খেতে খুব বেশি ভালো লাগবে না। তো আমার সাজেশন হলো আপনারা জাস্ট কুকটা মানে কুক অপশন থেকে ওয়ার্ম অপশনে যাওয়ার সাথে সাথেই এটাকে তুলে আপনারা পরিবেশন করে দিবেন। এই যে এটাকে হচ্ছে আমরা উল্টে পাল্টে ভালো করে মিক্স করে দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে মাশাআল্লাহ। এত অল্প তেলে, আমরা কোনো ঘি ব্যবহার করিনি, কিছু না, কিন্তু এটা মানে যেমন সফট তেমন ঝরঝরে আর একদম পারফেক্ট একটা পোলাও। যে কেউই কিন্তু রান্না করতে পারবে, তাই না? রেসিপিটা ভীষণ সহজ। এই যে আমরা পরিবেশন করে দিলাম, একদম একদম পারফেক্ট। এটা আমার মানে খুব ভীষণ ভাল লাগছিল। মানে হঠাৎ করেই মনে হচ্ছিল একটু পোলাও খাই। আমি একটু বাসায় মুরগি রান্না করেছিলাম আর সাথে ছিল সালাদ, তো ভাবলাম হচ্ছে একটু পোলাও খাওয়া যাক। তো আমি ভাবতে ভাবতে মানে সালাদ কাটতে কাটতে আর তরকারি গরম করতে করতেই হচ্ছে আমার মানে হ্যাঁ পোলাও রান্নাটা হয়ে গেছে। এতই ঝটপট হয়ে যায় আলহামদুলিল্লাহ। এই যে প্রথমে পোলাও নিয়ে তার মধ্যে হচ্ছে মন মতো করে হচ্ছে কুচি করা যে সালাদটা হয় সেটা নিয়ে নিলাম, গ্রিন সালাদ যেটাকে আমরা বলি। আর তার সাথে হচ্ছে আমরা এখন নিয়ে নেব চিকেন কারি। এই রেসিপিটাও কিন্তু আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন, একটু খুঁজলেই হচ্ছে এই চিকেনের রেসিপিটা পেয়ে যাবেন। এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। সেই চিকেনটার মধ্যে আমি জাস্ট হচ্ছে ডিম সেদ্ধ করে ভেজে এটার সাথে অ্যাড করে দিয়েছি। এটার সাথে আহামরি আর কিছুই নেই। তো এখন এই টোটাল জিনিসটা হচ্ছে খেতে কেমন হলো আলটিমেটলি সেটা কিন্তু আমরা ট্রাই করে দেখব। দেখুন একদম ঝরঝরে পোলাও আর একদম ধোয়া ওঠা গরম গরম চিকেন কারি। তারপরে হচ্ছে মানে হাত দিতে পারছি না, আমি হাত দিয়ে ধরতে পারছিলাম না, এত গরম গরম ছিল। কখনো হয় না মাঝে মাঝে আমাদের খুব একটু টুকটাক পোলাও খেতে ইচ্ছে করে, তখন কিন্তু ঝটপট এইভাবে আপনারা এটা রাইস কুকারে একদম সহজে বানিয়ে ফেলতে পারবেন মাত্র 10 মিনিট সময় নিয়ে। দেখুন সব কিছু একটু মাংস নিয়ে তারপরে হচ্ছে একটু পোলাও, সাথে হচ্ছে আমরা নিয়ে নেব একটু সালাদ, সব কিছু একসাথে মিক্স করে আমরা এটাকে বিসমিল্লা বলে জাস্ট মুখে দেব। এই যে সব কিছু একসাথে বলে বিসমিল্লা বলে মুখে দেব। আলহামদুলিল্লাহ।